হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে এবং আপনাদের আপডেট না দিয়ে আমি থাকতেই পারি না। আপনাদের আমার কাছে একটা আমার যতগুলো সাবস্ক্রাইবার হচ্ছে আমার পরিবার হচ্ছে। তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আমি ভালোবাসা দিয়ে এবং অনেক গুরুত্ব সহকারে ভিডিওটি বানাবো। তো আপনারা ভিডিওটি কখনোই কেটে দেখবেন না, বুঝতে পারবেন না। এবং ভিডিওতে দেখেন কাছের চরিত্র থাকবে না, অনেক কাছের চরিত্র করবে, ভিলেনের চরিত্র বা যে কোনো চরিত্রই থাকবে এই মানুষটা। এবং এই ভিডিওতে কি বলে তার নাম আমি সঠিক ভুলে গেছি, সেজন্য বলতে পারতেছি না। বলবেন আবার কমেন্ট বক্সে বলবার। তো আমি বলতে পারতেছি না, আসলে আমার মনে নাই। তো আমি কাজের ফাঁকে আপনাদেরকে অনেক অনেক ভালোভাবে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সত্য নিউজ পেতে হলে সাবস্ক্রাইব করবেন। দেখেন শাকিব খানের শাকিব খানের কাছের চরিত্র এবং ভিলেনের চরিত্র যে কোনো চরিত্রে প্লে করতে পারে। তো দেখা যাক কি বলতেছে ভাইয়া। তো চলুন দেখে আসি। সাকিব খান মানেই তো একটা বিস্ফোরণ। আপামর মানুষ দেখতে যান দলে দলে, একটা উৎসব হয়। প্রিন্স এবার একটা বিস্ফোরণ করবে ঈদে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকদিন পর সাকিব খানের সঙ্গে কাজ করা হলো। নবাব এলএলবি লাস্ট কাজ করেছিলাম, তারপরে প্রিন্স। চরিত্রটি অবশ্যই ইন্টারেস্টিং। চরিত্রটি মজা লেগেছে বলেই কাজটা করেছি। চরিত্রটিতে অনেক শেড আছে এবং লাস্টে যে একটা নতুনভাবে ক্যারেক্টারটিকে পাওয়া যায়, সব কিছু মিলে চরিত্রটি কাজ করে খুব মজা পেয়েছি। সাকিব খান মানেই তো একটা বিস্ফোরণ। জনপ্রিয়তার শীর্ষে উনি। সাকিব খানের মুভি মানেই জনপ্রিয়তা এবং ভিউয়ার্সের একটা ঢল নামে সিনেমা হল। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলো প্রাণ ফিরে পায়, সারা বছর মৃতপ্রায় থাকে এই সিনেমা উপলক্ষে। সাকিব খানের মুভি উপলক্ষে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আপামর মানুষ দেখতে যান দলে দলে, একটা উৎসব হয়, সিনেমা উৎসব হয়। আশা করছি প্রিন্স তার তার যে তার যে গল্প, তার যে কাঠামো, সাকিব খানের অ্যাক্টিং সব কিছু মিলে প্রিন্স এবার একটা বিস্ফোরণ করবে ঈদে ইনশাআল্লাহ। চরিত্রটি খুব ইন্টারেস্টিং। অনেকগুলো শেড আছে, এর বাইরে তো কিছু বলতে পারছি না। চরিত্রটি করে আমি মজা পেয়েছি, যেহেতু আমি মজা পেয়েছি আশা করি দর্শকরাও মজা পাবে চরিত্রটিতে। আর ঈদ উৎসব আহ, যদি আমি উদাহরণ হিসেবে গতবারের ঈদ বলি, যে ঈদ উৎসবে একসঙ্গে অনেকগুলো ভালো সিনেমা যখন আসে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি প্রিন্সে করেছি, তারপরে তো অনেকগুলো ভালো ছবি এবার আসছে, ভালো সিনেমা এবার আসবে, সবাই মিলে উপভোগ করবো। উৎসবটা হচ্ছে বড় কথা। এই যে উৎসবের মাধ্যমে সিনেমা এগিয়ে যাবে, সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, মানুষজনের রুচি চেঞ্জ হবে, আমরা কিছু বলতে চাই, আমরা কিছু করব, দেশের সংস্কৃতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিনেমা, এই প্রত্যাশাই তো আমরা সিনেমা করি। শুধুমাত্র একটি সিনেমার জন্য বা আমি করেছি দেখেই যে সেটা আসলে বিষয় না। ঝুঁকি তো থেকেই যায়। আসলে 15 থেকে 20টা বলা হচ্ছে, লাস্ট পর্যন্ত হয়তো 7-8টা মুভি আসবে, বাকিটা পিছিয়ে যাবে। এটাও খুব দুঃখজনক একটা ব্যাপার। তো ঈদ কেন্দ্রিক যখন সিনেমা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, তো বাস্তবতার চাপে অনেক ভালো সিনেমাকেও সরে যেতে হয়, সরে যেতে বাধ্য হয়। কিন্তু তারপরও আমি আশাবাদী। যেমন ধরুন, আহ, সবচেয়ে বড় কথা হচ্ছে শো বরাদ্দের বিষয়টা। শো বরাদ্দের বিষয়টা যেমন যদি আপনি যদি পরাণে বলেন, যদি ওই প্রহেলিকাকে বলি, তারা কতগুলো হল পেয়েছিল সিলসিলা। তো তারপরে ধরুন বনলতা এক্সপ্রেস আসছে, বা গতবার আসলো উৎসব, উৎসবই বা কয়টা হল পেয়েছিল। এই যে সিনেমাগুলো যখন আসে, দর্শকদের মুখে মুখেই কিন্তু সিনেমাগুলো বিস্ফোরিত হয়, সবার কাছে ছড়িয়ে যায়, তখন ধীরে ধীরে হলগুলো বেড়ে যায় এবং সিনেমা সফল হয়। যারা চলে যাবেন বা ছিটকে যাবেন, আশা করি নেক্সট ঈদে ওনারা ট্রাই করবেন। এই ভাইয়ার প্রিন্সে খুবই গুরুত্ব চরিত্র হতে যাচ্ছে, তা বুঝতেই পারলাম তার কথাগুলো শুনে। এবং শাকিব খানের সাথে সে কাজ করে অনেক কমফোর্ট ফিল করছে এবং কাজ করে অনেক মজা পাইছে, কারণ শাকিব খান একখান অন্যরকম মানুষ, যা বলার মতো না, বলে প্রকাশ করা যাবে না। আন্তরিক, তো সে অনেক আন্তরিক এবং মানুষের সাথে অনেক সুন্দরভাবে নম্রভাবে কথা বলে এবং তার কাজ, তার ডেডিকেশন সব দিকে সে মনোযোগ দিয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলেন না। টাটা, বাই বাই।